হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম ডেট আউট হওয়ার পর আমাদের যে ম্যারাথন সিরিজটা কন্টিনিউ হচ্ছিল জিকের ওপর, আজকে তার ম্যারাথন নাম্বার 3। এর আগে আমাদের আরও দুটো ম্যারাথন কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া কিন্তু আমাদের 18টা যে প্র্যাকটিস সেট জিকের ওপরে সেটাও কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে চলো শুরু করি আজকের প্র্যাকটিস সেট। কী বলছে দেখো, প্রথম প্রশ্ন যে কোন সুলতান রেশন ব্যবস্থা বা রেশনিং সিস্টেম প্রথম প্রবর্তন করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি। যেহেতু প্রত্যেক দিন আমরা 100টা কোশ্চেনের উপরে এই ম্যারাথন সিরিজটা কন্টিনিউ করি, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলো আমি একটু র্যাপিডলি বলার চেষ্টা করব, যাতে তোমাদের কম সময়ে অনেক বেশি নাম্বার অফ কোশ্চেন্স করানো যায়। দ্বিতীয় প্রশ্ন দেখব কি বলেছে। দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কথা বাধ্যতামূলক করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এক্ষেত্রে যে পঞ্চায়েতি রাজের যে ব্যবস্থাটা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো আর্টিকেল দেখতে পাই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার দেখো কী দিয়েছে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে 243, ঠিক আছে? 243 নম্বর এই যে আর্টিকেল, এটাকে কিন্তু যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ 1992-তে যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছিল, যেখানে কিন্তু 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে ভারতের সংবিধানবদ্ধ করা হয়েছিল, তারপর কিন্তু যোগ করা হয়েছিল। আর এই যে 40 নম্বর ধারা দেখছো, এটা কিন্তু যে ডিপিএসপি অর্থাৎ যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতি নির্দেশক নীতির মধ্যে কিন্তু এটা পড়ছে। সেই কারণে কিন্তু পঞ্চায়েতের যে ব্যবস্থার যে আর্টিকেলগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার নীল নদ বলা হতো প্রাচীনকালে বাণিজ্য পথের জন্য? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভাগীরথী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ? তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, রিপিটেড কোশ্চেন, এর আগেও কিন্তু তোমাদেরকে করিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে পাকিস্তান। পরবর্তী প্রশ্ন দেখব যে মুঘল আমলের মদদ-ই-মাস অনুদান কোন উদ্দেশ্যে দেওয়া হতো? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে এটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধর্মীয় এবং বিদ্বান ব্যক্তিদের বৃত্তি হিসেবে কিন্তু এই মদদ-ই-মাস দেওয়া হতো মুঘল আমলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের একাদশ তপশিলে কতগুলি বিষয়ের ওপর পঞ্চায়েতের কর্তৃত্ব দেয়? দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে 11th শিডিউল যেটা আছে সেখানে কিন্তু যে পঞ্চায়েতি রাজের কথা উল্লেখিত আছে। আমরা জানলাম যে 243 যে আর্টিকেল সেখানে কিন্তু পঞ্চায়েতের কথা উল্লেখ থাকলেও এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 9 সেই পার্ট 9 বর্ণিত আছে। আর এখানে কিন্তু মোট 29টি বিষয় আছে, ঠিক আছে? পঞ্চায়েতি রাজের মধ্যে কিন্তু মোট 29টি বিষয় আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা পুতুল নাচের জন্য বিশেষভাবে পরিচিত? বাঁকুড়া, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম। তো সঠিক অ্যান্সার কি দিয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে হচ্ছে নদিয়া। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর প্রশ্ন, যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, স্বামী দয়ানন্দ সরস্বতী এবং শিবনাথ শাস্ত্রী। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত সালে এটা তৈরি করা হয়েছিল? 1867 সালে কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের জাতীয় আয়ের প্রথম বৈজ্ঞানিক পরিমাপন কে করেছিলেন? তো দেখি আমরা অপশানগুলো কী কী দিয়েছে। দাদাভাই নৌরোজি দিয়েছে, VK RV রাও, PC মহলনবিশ এবং ডক্টর গ্যাডগিল। দেখো এই যে কোশ্চেনটা আছে, তোমরা এখানে এই যে জাতীয় আয় দেখে কিন্তু সঙ্গে সঙ্গে দাদাভাই নৌরোজি টিক করো, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দাদাভাই নৌরোজি হবে না। এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে VK RV রাও, ঠিক আছে? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছিলাম, ঠিক আছে? যদি বলে জাতীয় আয়, ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম, সেটা একটা র্যান্ডামলি কিন্তু দাদাভাই নৌরোজি করেছিলেন, কিন্তু বৈজ্ঞানিক পরিমাপ অর্থাৎ সায়েন্টিফিক্যাল যে ওয়েতে কিন্তু এই VK RV রাওই করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহর বাঁকুড়া এবং বর্ধমান জেলার সীমানায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেজিয়া। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে গদর পার্টি 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে কে প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে এটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো এইটা কিন্তু খুব একটা কনফিউজিং কোশ্চেন। আমরা কিন্তু কি জানি, দেখো আমরা কিন্তু যখন এটা রাজ্যসভা দেখি তখনই কিন্তু আমরা এটাকে আয়ারল্যান্ড করি, কিন্তু এটা কিন্তু আয়ারল্যান্ড সঠিক অ্যান্সার হবে না, এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা হবে। অর্থাৎ যে রাষ্ট্রপতি 238 জন বাদে যে 12 জনকে অ্যাপয়েন্ট করতে পারে তার কথা কিন্তু এখান থেকে বলা হচ্ছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি তরাই এবং ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তা। আর তিস্তাকে কি বলে আমরা প্রত্যেকে আশা করি জানি, তিস্তাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে ত্রাসের নদী।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নাসিক প্রশস্তি কোন লিপিতে খোদাই করা হয়েছে, প্রাকৃত, ব্রাহ্মী, পালি নাকি ফার্সি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রাকৃততে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, এই যে নাসিক প্রশস্তি এটা কার উদ্দেশ্যে লেখা হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ, ঠিক আছে, ক্যাগ বর্তমানে কে আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু। ঠিক আছে, গিরিশচন্দ্র মুর্মু কিন্তু বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মুঘল সম্রাট আকবর কোন বছর ইবাদতখানা বন্ধ করে দিয়েছিলেন? ঠিক আছে, 1575, 1582, 1590 এবং 1605। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1582-তে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। তবে চালু করেছিলেন কবে সেটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলার মৃত্তিকাকে স্থানীয়ভাবে খিয়ার বলা হয়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার দেখো কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দুই দিনাজপুরের মাটিকে কিন্তু খিয়ার বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, রাজ্যপাল পদত্যাগের সিদ্ধান্ত নিলে তো কার কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্যপাল কার কাছে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যিনি উপরাষ্ট্রপতি থাকেন। ঠিক আছে, সরি রাজ্যপালের কথা এখানে বলেছে। তো রাজ্যপাল কিন্তু এখানে দেখো আমাদের সবার প্রথম কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু যে বিধানসভার যে স্পিকার তার কাছে কিন্তু তিনি, সরি এটা কিন্তু রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, আমার বলাতে ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আমার ব্যাপারটা একটু গুলিয়ে গেছিলো, আমি এটাকে উপরাষ্ট্রপতি মনে করেছিলাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্যপাল যদি পদত্যাগপত্র দিতে চান তাহলে কিন্তু তিনি একদম সরাসরি রাষ্ট্রপতির কাছে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্ট্যাগফ্লেশন, ঠিক আছে, অর্থনীতির কোন অবস্থাকে বোঝায়? তো সঠিক অ্যান্সার দেখো, আজকে কিন্তু আমি ইকোনমি থেকে কোশ্চেনটাও রাখার চেষ্টা করেছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতি ও উচ্চ বেকারত্ব, এটাকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু স্ট্যাগফ্লেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি বরাকর এবং কোনার উপনদী নিয়ে গঠিত? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর। ঠিক আছে, দামোদরকে কি বলা হয় আমরা প্রত্যেকে জানি, দামোদরকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ। পরবর্তী প্রশ্ন দেখব, যে শিবাজী রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1674 সালে। আর এটা কোন দুর্গে হয়েছিল? এখানে দেখো দিয়ে দিয়েছি, এটা কিন্তু হচ্ছে রায়গড় দুর্গে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর ধারা। আর এই যেটা 226 নম্বর ধারা আছে এটা অনুযায়ী কিন্তু যে হাইকোর্ট, ঠিক আছে, সেই হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্শিয়াং। নেক্সট কোশ্চেন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে তহকিক ই হিন্দ বইটিতে অলবিরনি কোন ভাষার কথা প্রথম উল্লেখ করেন? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সংস্কৃত ভাষার কথা। ঠিক আছে, সংস্কৃত ভাষার কথা কিন্তু আলবিরনি প্রথম এখানে উল্লেখ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত? তো আমরা প্রত্যেকেই জানি নীল বিপ্লব কিন্তু যে মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। হলুদ বিপ্লব এটা কিন্তু তৈলবীজের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা আর নীল চাষ এটাকে আমরা জানি যে ইন্ডিগো, ঠিক আছে, এর সাথে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে কোন দেশটি অবস্থিত? তো দেখো উত্তর পূর্ব বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুটান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই যে আত্মজীবনী এটা কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। জওহরলাল নেহরুর কি লেখা? জওহরলাল নেহরুর কিন্তু হয়ে যাচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, লোকসভার কোরাম পূর্ণ হতে মোট সদস্যের কত শতাংশ উপস্থিত থাকতে হবে? তো এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, এটা কিন্তু হচ্ছে 1/10, ঠিক আছে, অর্থাৎ 1/10। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা বাঁকুড়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, সুলতানি আমলে বন্দে ই চেহেল গান বা 40 জন অভিজাত গোষ্ঠীকে কি বলা হতো বা কে তৈরি করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু ইলতুৎমিশ তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 31তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভার কথা বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট 9A। ঠিক আছে, এখানে কিন্তু পৌরসভার কথা বর্ণিত আছে। 9 কি আছে? 9 কিন্তু যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কথা বর্ণিত আছে। আর এই 9 বি এখানে কিন্তু যে কোঅপারেটিভ যে সোসাইটি, সেই কোঅপারেটিভ সোসাইটির কথা কিন্তু বর্ণিত আছে।
নেক্সট দেখব পশ্চিমবঙ্গের কোন নদীটি বীরভূম এবং বর্ধমান জেলার সীমানা দিয়ে প্রবাহিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অজয় নদী। নেক্সট দেখব কি বলেছে, যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি এর বর্তমান চেয়ারম্যান কে? তো বর্তমান চেয়ারম্যান কিন্তু হচ্ছে তুহিন কান্তা পান্ডে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমার আপডেটেড নয়, বর্তমানে কিন্তু এটাকে আপডেট করতে হবে। এটা কিন্তু হচ্ছে তুহিন কান্তা পান্ডে। ঠিক আছে, তুহিন কান্তা পান্ডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা আয়তনে সবথেকে বড়? তো আয়তনের কথা যদি আমরা বলি তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা। জনসংখ্যার দিক থেকে বললে কিন্তু উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্ন দেখব, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে তেগ বাহাদুর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন তপশিলি এলাকা বা শিডিউল এরিয়াজ গঠন সংক্রান্ত তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাকি ষষ্ঠ? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে পঞ্চম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 38তম প্রশ্ন। নেক্সট দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন পাহাড়কে স্থানীয়ভাবে প্রশান্তি পাহাড় বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অযোধ্যা। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে গোর্গা বুরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মতিলাল নেহেরু এবং সিআর দাস। নেক্সট কোশ্চেন দেখব, ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তো সেটা কিন্তু হচ্ছে 3:2। ঠিক আছে, 3:2 এটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতের নিরিখে 2011 সালের জনগণনা অনুযায়ী শীর্ষে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দার্জিলিং। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আইহোল প্রশস্তি থেকে কার কাহানি সম্পর্কে জানা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এটা কে লিখেছিল? এটা কিন্তু দ্বিতীয় পুলকেশীর যিনি সভাকবি ছিলেন রবিকীর্তি, তার দ্বারা লেখা। পরবর্তী প্রশ্ন দেখব, যে বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত হয়? তো বিধান পরিষদ যদিও কিন্তু পশ্চিমবঙ্গে এটা বিলুপ্ত, বেশিরভাগ স্টেটগুলোতেই কিন্তু এটা বিলুপ্ত, এটা কিন্তু রাজ্যসভার মতো কাজ করে, এটা কিন্তু 6 বছর হয়ে থাকে। আচ্ছা, রেপো রেট বাড়লে মুদ্রাস্ফীতির ওপরে কী পড়বে? দেখো রেপো রেট যদি বেড়ে যাবে তাহলে কিন্তু মুদ্রাস্ফীতির ওপরে কীরকম প্রভাব পড়বে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুদ্রাস্ফীতি কমবে, অর্থাৎ এটা কিন্তু তোমার হচ্ছে বিপরীত সম্পর্ক বজায় রাখে। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন নদীটি ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সবকটি। এখানে তোমরা যে কটা দেখতে পাচ্ছ, মহানন্দা, তিস্তা এবং তোরসা, সবকটাই। পরবর্তী প্রশ্ন দেখব, যে গৌড়ীয় লিপির আদি রূপ কোন রাজবংশের আমলে দেখা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে সেন রাজবংশ। আর লিপিটার নাম এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও করিয়েছি, এটা কিন্তু হয়ে যাচ্ছে যে দেওপাড়া। ঠিক আছে, দেওপাড়া লিপি। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 61 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করানো যায়। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম তাঁতের শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বহরমপুর। পরবর্তী প্রশ্ন দেখব, যে অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কার করেছিলেন? তো এটা তো রিপিটেড কোশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের লেখা বইটার নাম কি? অমুক্ত মাল্যদা। আচ্ছা, এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন তোমাদেরকে আমি বলে দিই, যে অষ্টপ্রধান, এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। তো অষ্টপ্রধান কার? এটা কিন্তু মনে রাখতে হবে শিবাজি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের আয়কর বা ইনকাম ট্যাক্স কোন ধরনের কর? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু পুরুলিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব, যে 1907 সালে সুরাট অধিবেশনে বিচ্ছেদের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, নেক্সট প্রশ্ন 53তম প্রশ্ন, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 143 নম্বর ধারা। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বারিন্দ নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মালদা এবং দিনাজপুরের পলি অঞ্চল। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী এই যে গ্রন্থটা, এটা কার লেখা? এটা কিন্তু কলহনের লেখা। পরবর্তী প্রশ্ন দেখব, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? বর্তমানে কিন্তু এটা হতে পারে 550। নেক্সট দেখব কি বলেছে, দেখো যেহেতু 100টা কোশ্চেন আমি কিন্তু একটু র্যাপিড ফায়ার করব। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন নদীটি অজয় এবং দামোদর নদের জলবিভাজিকা হিসেবে কাজ করে? তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো, এটা কিন্তু
তোমাদের অনেকবার করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1764 সালে। আচ্ছা, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কি আছে? তো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, এটা তোমাদের জন্য HW দিলাম, যদিও কিন্তু এখানে কোনো অপশানই ঠিক নয়, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এটা কত সাল? এটা কিন্তু হচ্ছে 1333 সাল। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের কোন রিট অনুযায়ী কাউকে সশরীরে আদালতে প্রবেশ করাতে হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হেবিয়াস কার্পাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। আচ্ছা, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কৃষ্ণা নদীর ওপর নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, মুঘল সম্রাট আকবর বুলান দরওয়াজা কেন নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাট বিজয় স্মরণে। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশাত্মক নীতির কথা বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট 4। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ। নেক্সট প্রশ্ন দেখব, যে ইন্ডিয়া ডিভাইডেড এই যে গ্রন্থটা, এটার লেখককে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, সেবি এটা কত সালে সংবিধানবদ্ধ করা হয়েছিল? 1992 সালে। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? একটু আগেই বললাম, এটা কিন্তু হচ্ছে তিস্তা। পরবর্তী প্রশ্ন দেখব, যে সত্যান্বেষী চরিত্রের স্রষ্টা ব্যোমকেশ বক্সী এটা কার সৃষ্টি? এটা কিন্তু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের সংবিধানের কত নাম্বার ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? তো এটা কিন্তু হচ্ছে 280 নাম্বার ধারা। নেক্সট দেখব, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাঁকুড়ার প্রবেশদ্বার বলা হয়? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেজিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সিডিএস, ঠিক আছে, বর্তমান সিডিএস কে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অনিল চৌহান। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 76তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত? সঠিক কিন্তু হচ্ছে বীরভূম। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা করেছিলেন? VD সাভারকর। নেক্সট দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে GST চালু করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধনী অনুযায়ী 2017 সালে। নেক্সট দেখব কি বলেছে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর এবং অজয় নদীর মিলনস্থলে অবস্থিত? রিপিটেড কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন দেখব, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1739 সালে। পরবর্তী প্রশ্ন, লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে দেবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডেপুটি স্পিকার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত? প্রত্যেকেই পারবে, পূর্ব বর্ধমান। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, যে আইহোল প্রশস্তি কে রচনা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবি কীর্তি। নেক্সট প্রশ্ন দেখব, রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালের প্রতিষ্ঠা, আর 1949 সালে কিন্তু ন্যাশনালাইজড হয়েছিল এটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শহীদ মিনার, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু হচ্ছে উচ্চতম স্মৃতিসৌধ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দিন ই ইলাহি কে প্রবর্তন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা আকবর। দেখো, আমার মনে হচ্ছে তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো রিপিটেড হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে হয়তো যে পিডিএফটা যখন বানানো হয়েছিল এটার, বা যখন এই যে তোমার ক্লাসটা বানানো হয়েছিল, সেক্ষেত্রে কোশ্চেনগুলো মনে হচ্ছে মার্জ হয়ে গেছে। আমি তার জন্য এক্সট্রিমলি সরি। পরদিন থেকে কিন্তু তোমাদের এই যে কোশ্চেনগুলো যখন বানানো হবে, সেক্ষেত্রে আবার ডবল চেক আমাদের করা হয় অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে কোনো কারণে মনে হচ্ছে টাইপিস্ট মিস্টেক করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমাদের আজকের দিনটা তোমরা একটু প্র্যাকটিস বা তোমরা রিভিশন আকারে গ্রহণ করো। পরবর্তী দিন থেকে কিন্তু এই যে কোশ্চেনগুলো আছে, এরকম কোশ্চেন তোমরা আর এর মধ্যে পাবে না, বা এরকম রিপিটেশন তোমরা আর পাবে না। আজকে একটু সহযোগিতা, একটু কোঅপারেট, একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও, একটু অ্যাডজাস্টমেন্ট করে এটাকে একটা রিভিশন ক্লাস হিসেবে দেখো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কযুক্ত? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 17 নম্বর ধারা। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়? আমরা প্রত্যেকে জানি, এটাকে কিন্তু শিলিগুড়িকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের উপরাষ্ট্রপতি পদের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু তোমার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে,
পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতে শীর্ষস্থানে অবস্থিত? রিপিটেড কোশ্চেন আবার, দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। রিপিটেড কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? আমরা প্রত্যেকে জানি সিভি আনন্দ বোস। পরবর্তী প্রশ্ন, মহাস্থানগড় শিলালিপি কোন বংশের সময়ের? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৌর্য রাজবংশের সময়ের। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভাগীরথী হুগলি। তো যেহেতু কোশ্চেনগুলো রিপিটেড চলে গেছে, তো সেক্ষেত্রে আজকে আমি এই 95 পর্যন্তই স্টপ রাখছি। তো আউট অফ 95 কার কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আবারও বলছি, তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি যে কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয়ে যাওয়ার জন্য কোনো কারণে হয়তো টাইপিস্ট বা হচ্ছে এটাকে ডবল চেকের আরেকবার অভাব ছিল। এর পরদিন থেকে কিন্তু এইগুলোকে কারেকশান করা হবে। তো সবাইকে আবার বলছি, আজকের দিনটা একটু রিভিশন বা অ্যাডজাস্ট করে নাও, একটু কোঅপারেট করে দাও। পরের দিন থেকে কিন্তু এটা আর রিপিটেশন হবে না। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।